হবে না, আমি আছি। হেল্প করেন না, হেল্প করেন না, আমার বন্ধুকে হসপিটালে নিয়ে যাব, হেল্প করেন না একটু। তাড়াতাড়ি গাড়িতে তুলো, আর হ্যাঁ গাড়িটা তুমি চালাও। ঠিক আছে। 3 নম্বর বেডের বাড়ির গার্জেন কে আছে? আমি ডাক্তার বাবু। শুনুন, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে। আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা জমা করে আসুন। কত টাকা ডাক্তার বাবু? আপাতত 20,000 টাকা জমা করলেই হবে। 20,000? কিন্তু এত টাকা তো এখন নেই। আপনি চিকিৎসা শুরু করেন, আমি টাকার ব্যবস্থা করছি। সরি, টাকাটা জমা না দিতে পারলে আমরা চিকিৎসা শুরু করতে পারবো না। ডাক্তারবাবু আপনি চিকিৎসাটা শুরু করেন, আমি টাকা জমা দিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। কই বাবা কই? আমার ছেলে কই? আমার ছেলে এখন ঠিক আছে তো? চিকিৎসা চলছে। আমার ছেলেটা চলে গেলে কাকে নিয়ে থাকবো? কাকা মাথা ঠান্ডা করো, রাহুল ঠিক হয়ে যাবে। কই গো, কই গেলে? ব্যাগটা তাড়াতাড়ি দাও, অফিসে দেরি হয়ে গেল যে। ওগো শোনো না, আজকে অফিস থেকে কখন আসবে? জানি না কখন আসবো, আর হ্যাঁ আমার যেন না খেয়ে বসে থাকার দরকার নেই। বাপ, আগে থেকে তোর শরীরটা এখন ঠিক আছে তো? হ্যাঁ বাবা, এখন আমি ঠিক আছি। ঠিক আছে বাপ, তোরা দুজনা গল্প কর, আমি বাইরে থেকে আসছি। বন্ধু তুই তো মরণে মুখ থেকে ফিরে আসলি রে। হ্যাঁ রে ভাই। কিন্তু তোর এই জীবন ফিরে পাওয়ার পিছনে কে আছে জানিস? কে ভাই? একটা মেয়ে, যে তোকে ওখান থেকে তুলে এনে এ হসপিটালে অ্যাডমিশন করিয়েছে। কে সেই মেয়েটা? কই সে? সে তো নাই, বাড়ি চলে গেছে। ভাই তোকে একটা কথা বলবো, মেয়েটা না অনেক সুন্দর, দেখলে তোর পছন্দ হয়ে যাবে। ভালো লাগাটা যখন মানুষটার মধ্যেই নেই তখন তার কিছুই ভালো লাগে না। আবার তোর সে একই কথা। শোন ভাই, জীবন কোনোদিন কারোর জন্য থেমে থাকে না। যে তোর হয়নি সে তোর কোনোদিনই ছিল না, যদি থাকতো সে কোনোদিনই অন্য কাউকে বিয়ে করতে পারতো না। দেখ তুই এখন নতুন করে জীবন শুরু কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস ভাই। বন্ধু আজ তোর ছুটি হয়ে যাবে, চ বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব। কোথায়? অনুর বাড়িতে। অনু? সেটা আবার কে? কেন, তোকে এতক্ষণ যার কথা বললাম, এই দেখ বিল পেপারের পুরো ঠিকানা আছে, আজকেই যাব। আজকে তো বসেই আছো, চলো না কোথাও ঘুরতে যাই। আমার হাতে সময় নেই, বন্ধুদের সাথে পার্টি করা আছে, ওখানেই যাব। আমার না একা থাকতে ভালো লাগে না। তো আমি কি করব? আমি তো আর সব কিছু ফেলে রেখে তোমার সঙ্গে যেতে পারি না। এটা তোমার জন্য আমার তরফ থেকে। থ্যাংক ইউ।
কি ব্যাপার, বাইরেই থাকবো নাকি, ভিতরে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এসো। বাবা, এই সেই ছেলেটা। ও, এসো বাবা এসো, বসো। তাহলে বাবা, আগের থেকে নিজেকে এখন সুস্থ মনে হচ্ছে তো? হ্যাঁ আঙ্কেল, আগের থেকে অনেকটাই সুস্থ। আঙ্কেল, বাড়িতে কাকিমা নেই নাকি? না বাবা, তোমার কাকিমা এই পৃথিবী ছেড়ে অনেক আগে চলে গেছে। সরি আঙ্কেল। এই নাও চা। এটাই আমার একমাত্র মেয়ে। ওর মা চলে যাওয়ার পর ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আর কিছুদিন পর ও যখন ওর শ্বশুর বাড়ি চলে যাবে, আমাকে এই বাড়িতে একা একাই থাকতে হবে। বাবা, তুমি এমন বলো না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আঙ্কেল, তাহলে আমরা আজকে আসি। ঠিক আছে বাবা, আবার এসো। অনু, তাহলে আমরা আসছি। ঠিক আছে, এসো। কি রে, অনুর কথা ভাবছিস নাকি? না রে না, রিম্পার কথা খুব মনে পড়ছে। সব থাকলো ওই রিম্পা, যে তোর এই অবস্থার পরেও একটিবারও দেখতে আসেনি। তুই তার জন্য মন খারাপ করে আছিস? সে আমায় দেখতে চায় না তো কি হয়েছে, আমার তো তাকে দেখতে ইচ্ছা করে। শোন, তোর এই রিম্পার ভূত মাথা থেকে ছাড়িয়ে অন্য কাউকে নিয়ে জীবনটা শুরু কর। কি হলো, এখানে বসে কি করছো? এমনি বসে আছি। চলো আমার সঙ্গে। কি রে ভাই, বান্ধবীকে পেয়ে বন্ধুর কথা ভুলে গেলে নাকি? যা যা, অল দ্য বেস্ট। দাদা, শার্ট আর প্যান্ট দেখাও তো। আচ্ছা, এই দুটো প্যাক করে দাও। প্রতিদিন বাইরে থেকে খেয়ে আসো, আজকে আবার বোতল নিয়ে ঢুকছো। তোমাকে এত বলার পর লজ্জা হয় না? লজ্জা কিসের রে? আমি আমার টাকা খাচ্ছি, কারো বাপের টাকায় না, ঠিক আছে? অন্য কিছু তো নেই, মুখে শুধু জোরটুকুই আছে। কি নেই আমার রে? কি নেই? কি আছে তোমার? কি আছে? না আছে একটা মন, আর না আছে ভালোবাসা। একটা মেয়েকে চাই, কি তার ভালো লাগে? তুমি তো কিছুই বোঝো না। আমি যখন কিছু বুঝি না, তা আমার কাছে থাকিস কেন রে? চলে যা। হ্যাঁ, চলে যাব, থাকবো না তোমার এই বাড়িতে। আমি বাড়িতে কি বলে যাব? বাবা মা কত আশা করে আমার বিয়েটা দিয়েছে। হ্যাঁ, তার থেকে ভালো হবে আমি রাহুলের কাছে যাই। আচ্ছা, তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাকে সবসময় দেখি কিছু নিয়ে চিন্তা করো। আচ্ছা, কি নিয়ে ভাবো?
একটু খুলে বলবে? শুনবে? তাহলে শোনো। রাহুল, তুমি কি পারবে না আবার নতুন করে জীবন শুরু করতে আমার সাথে? আমি কদিন ধরেই তোমাকে কথাটা বলবো ভাবছিলাম। চলো না, আমরা দুজন বিয়ে করে নিই। চলো। এখন? হ্যাঁ, এখন। কিন্তু তোমার বাবা আমাকে পছন্দ করবে? বাবা তোমাকে প্রথম দিন দেখেই পছন্দ করেছে। সত্যি? হ্যাঁ, সত্যি। তাহলে চলো আজকেই বিয়েটা করে নিই। তাই চলো। রাহুল আমাকে ফিরিয়ে দিবে না তো? না না, ও আমাকে অনেক ভালোবাসে। আমি গেলেই ও আমাকে আপন করে নিবে। রিম্পা, তুমি রাহুল? কোথায় যাচ্ছ? মায়ের বাড়ি ঘুরতে বুঝি? না না। রাহুল, তোমাকে না একটা খুশির খবর বলা আছে। হ্যাঁ বলো। তুমি বাবা হতে চলেছো। সত্যি? হ্যাঁ গো, সত্যি। চলো চলো তাড়াতাড়ি করে বাবাকে খবরটা জানাই। দুনিয়াটা কি আজব, তাই না? এর আগে ছেলেটা কাঁদতো ভালোবাসার মানুষটাকে পায়নি বলে, আর এখন মেয়েটা আফসোস করছে ভালোবাসা পায়নি বলে।